স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাস দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 5 আর সময় তোমাদের থাকবে 15 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে থাকবে তোমাদের স্বাস্থ্য শিক্ষা চ্যাপ্টারটি। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 5 আর সময় তোমাদের রয়েছে 15 মিনিট। বিভিন্ন স্কুলে কিন্তু 10 মিনিটও দেওয়া হয়। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্ন মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, দেহভর সূচক BMI আমাদের কী ধারণা দেয়? মেদের পরিমাণ, মাংসের পরিমাণ, হাড়ের পরিমাণ। উত্তর হবে মেদের পরিমাণ। তাহলে দেহভর সূচক BMI আমাদের মেদের পরিমাণের ধারণা দেয়। পরে হচ্ছে রাতের খাদ্য গ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 10 মিনিট, 15 মিনিট না 20 মিনিট? উত্তর হবে 15 মিনিট। তাহলে রাতে খাদ্য গ্রহণের পর অন্তত 15 মিনিট হাঁটা উচিত। পরের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ কত? 10%, 25%, 30%? উত্তর হবে 25%। দুই থেকে হচ্ছে সত্য মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, বিদ্যালয়ে দ্বিপাহারিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। তিনি তাকে হচ্ছে 2-1 কথায় উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সুষম খাদ্য কাকে বলে? যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। উত্তর আরেকবার দেখে নাও। যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। বলছে পুষ্টির দুটি পরিপোষক কী কী? পুষ্টির 6টি পরিপোষক যথা কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ আর জল। পরে হচ্ছে মেধাধিক্য কাকে বলে? দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেধাধিক্য বলে। তাহলে দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেধাধিক্য বলে। সে পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।